directly refer to the screen. So I am writing std out, then closing the file. Now check the output. See the output. Item name, number, price and quantity যেটা given ছিল সেটাই দেওয়া হয়েছে। Again আমি আবার প্রিন্ট করেছি আইটেম নেম না, এবার রিড মোডে আমি করছি, আর আমি ওখানে কিছু রাইট করছি না, এবার আমি রিড করছি ওখান থেকে। রিড করার ফলে আমি যখন রিড করছি তখন আমি ভ্যালুটা ক্যালকুলেট করছি। দেখো ভ্যালু ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি দিয়ে আমি এফ প্রিন্ট এফ করছি ভ্যালুটা কত হবে, সেই জন্য এখানে ভ্যালুটা প্রিন্ট হয়েছে। সো দ্যাট ইজ দ্য process for fscanf and fprintf. If you write stdin, then you must write stdout. But if you want to write the stdout, stdin is not necessary. stdout means যখনই তুমি ফাইল থেকে একটা ডেটা নিচ্ছ এবং সেটা with the item values are written to the file, stdout which যেটা directly screen কে রেফার করছে। বোঝা গেল fprintf and fscanf. Now second is that error handling. How to handling the error? Error means ধরো ফাইলে তোমার কিছু লেখা আছে, এখানে এরর হ্যান্ডলিং এ দুটো ফাংশন ইউজ করা হয়, দুটো লাইব্রেরি ফাংশন, দ্যাট ইজ feof and ferror. ferror is used for the file and feof also for the file. আচ্ছা, ফাইলে যখন তুমি কিছু ইনপুট দিচ্ছ, ফাইলে যখন কোনো কিছু রাইট করছো, তখন আমরা কি লিখছি, কতক্ষণ তুমি রাইট করবে, আপ টু এন্ড। যতক্ষণ তুমি ইওএফ কে প্রেস করছো ততক্ষণ তুমি ফাইলে লিখে দিতে পারছো, কিন্তু ফাইল থেকে তুমি কিছু রিড করছো, তাহলে ফাইলে সেই লেখাটা যখন একটা এন্ডে পৌঁছবে তখনই ফাইলে আর কিছু নেই লেখা, আর তোমরা কিছু শো করবে না, তো সেইটা কখন পৌঁছবে, যতক্ষণ এফ সেটাকে আমরা মার্ক করছি ফাইল থেকে কোনো রিড করার সময় বা ফাইলে কোনো কিছু লেখা আছে সেটা চেক করার সময় আমরা feof কে ইউজ করব from the file. If fp is a file pointer, now check if feof fp, if it is true, মানে ফাইলের লেখা যেটা আছে, যেটা ডিসপ্লে করছে তোমাকে, ফাইল থেকে তুমি যখন রিড করছো, করতে করতে যখন ফাইলের লেখাটা একটা এন্ড পজিশনে চলে আসছে, তখন চেক করছে প্রত্যেকটা লাইন ফাইলে লেখার সময় যে feof fp it is true or not. If it is true, then print end of data. ফাইলে আর কোনো ডেটা নেই। Okay, and ferror function records the status of the file indicated. Status, ferror means তোমাকে ফাইলের স্ট্যাটাসটাও দেবে, that means it gives যে ফাইলে কোনো এরর আছে কি, যদি কোনো এরর থাকে it gives a non-zero value, if there is no error it gives the zero value, that is the file error. Now check এরর যদি থাকে, আমরা চেক করছি না, একটা ফাইলকে আমরা ওপেন করব, একটা ফাইল পয়েন্টার দিলাম, একটা ফাইল নেমকে ইউজার ইনপুট নিলাম, নিয়ে ফাইলে হয়তো কিছু ডেটা আমার আছে, এবার আমি চেক করে নেব যে ফাইলে কোনো এরর আছে কিনা। যদি কোনো এরর থাকে চেক error fp not equals to 0, যদি ওটা not equals to 0, যদি yes হয় তাহলে আমি বুঝবো যে সেখানে কোনো এরর আছে। ওকে,
আর ফাইলে যদি কোনো ডেটা না থাকে সেটা তুমি কি করে বুঝবে যে ফাইল ওপেন হবে কি হবে না? আমি একটা ফাইলকে ওপেন করতে চাইছি, ওকে, কিন্তু ফাইলটা কোনো কারণে ওপেন হবে না। তো ওপেন হবে কিনা সেটাও আগে আমাকে জানতে হবে। তুমি ওপেন দিয়ে এফপি দিয়ে ফাইল নেম দিয়ে রিড মোড বা রাইট মোড দিয়ে দিলেই যে ফাইল ওপেন হবে সেটা কিন্তু না। প্রত্যেকটা ক্ষেত্রে চেক করতে হবে। হাউ টু চেক? if fp equals to null, then printf file could not be opened. That means ফাইল ওপেন হবে না, তার মানে ফাইল ক্রিয়েশনে কোনো প্রবলেম হয়েছে। ঠিক আছে, এবার তার মানে আমি ফাইলটাকে ওপেন করতে পারবো না। হয়তো ফাইলে তুমি কিছু ফার্স্ট টাইম তুমি ওপেন করেছো, করে তুমি ক্লোজ করতে ভুলে গেছো, তাহলে ফাইল তো ওপেনই হয়ে আছে, এগেইন তুমি রিওপেন করতে চাইছো, তাহলে আমাদেরকে চেক করে নিতে হবে ফাইলটা ওপেন আছে কি নেই। সেই চেকিংটার সময় আমি দেখে নেবো fp equals to null কিনা। যদি fp null না হয় তাহলে ফাইল ওপেন হবে না, কারণ ফাইল তো ওপেনই হয়ে আছে, আর কি ওপেন হবে? তার মানে আগে ফাইলটা ক্লোজ হয়নি। দুটো ফাইলকে তুমি একসাথে ওপেন করতে পারবে না, আগে একটা ফাইল ওপেন করবে, করে সেই ফাইলটা ক্লোজ হবে, দেন তুমি আরেকটা ফাইলকে ওপেন করতে পারবে। বা যদি একই পয়েন্টার দুটো ফাইলকে পয়েন্ট করে, বা যদি দুটো আলাদা আলাদা পয়েন্টার যদি করে দাও f1 f2 f3 প্রত্যেকটার আন্ডারে একটা করে ফাইল আছে, দেন ইউ ক্যান ওপেন, বাট তাহলেও কিন্তু অনেক সময় এরর আসে। দ্যাট ডিপেন্ডস অন দ্য কম্পাইলার। বেসিক্যালি সিতে আমরা যেটা করে থাকি, আগে একটা ফাইলকে ওপেন করি, সেটাকে ক্লোজ করি, আবার একটা ফাইলকে তুমি ওপেন করতে পারো, বা সেম ফাইলকে তুমি ওপেন করে রাখলে কিন্তু ক্লোজ করলে না, তুমি আবার রিওপেন করতে চাইলে সেটা কিন্তু হবে, দ্যাট গিভস অ্যান এরর। তার মানে একটি নাল নয়। সো এইভাবে আমরা ফাইলে এরর চেক করব, ফাইল ওপেন অর ক্লোজ এটাও আমরা চেক করব। ফাইলে যে ডেটা আমরা রাইট করেছি সেই ডেটাটা যখন আমরা রিড করছি বেসিক্যালি রিড করতে করতে সেটা এট দ্য এন্ডে পৌঁছেছে কিনা সেটাও আমরা এভাবে চেক করব। তার জন্য দুটো লাইব্রেরি ফাংশন আছে, feof আর এরর চেক করার জন্য ferr। write a program to illustrate error handling on file operation. নাও দেখো প্রোগ্রামটা কি বলছে, ক্যারেক্টার পয়েন্টার ফাইল নেম, ওকে, একটা ক্যারেক্টার পয়েন্টার নিয়েছি আমি, ফাইল স্ট্রাকচারের ভিতর দুটো ফাইল, দিস ইজ দ্য ফাইল পয়েন্টার fp1 and fp2, okay, file name is test, fp1 equals to fp1 পয়েন্ট করছে টেস্ট ফাইলকে। নাও রাইট মোডে আমি করেছি, put w ইন্টিজার দিচ্ছি, i equals to 10 to 100, 10 20 30 ভাবে নাম্বার লিখছি, নিয়ে ফাইলকে আমি করে দিলাম, ওকে। নাও এগেইন printf input the file name, ফাইলকে কোন ফাইলটা এবার আমি ওপেন করতে চাইছি, fp1 একটা ফাইলকে পয়েন্টস করছে, এবার আমি ফাইল নেম দিয়ে দিলাম, টেস্ট দিলাম, ওকে, টেস্ট ফাইল নেমটা আমি দিলাম, ওকে। নাও fp2 equals to f open file name comma r equals to null, চেক করছি আমি একেবারে fp2 এবার কাকে ওপেন করতে আছে, fp2 সেম ফাইল কি পয়েন্ট করছে, f open the file name that is a test file in the read mode, read mode এই ফাইলটা ওপেন হবে কিনা আমি চেক করছি at the fp2 ফাইল পয়েন্টারটা ডিফারেন্স, ওকে। printf দিয়েছি, যদি equals to null যদি হয় তাহলে বলবে cannot open the file, তো প্রিন্ট দেবে টাইপ ফাইল নেম এগেন গো টু ওপেন ফাইল, আবার আমি ওপেন ফাইলে চলে যাব, কারণ আমি যখন টাইপ করছি এগেন উই টাইপ দ্য ফাইল নেম, then input is required, that is a scanf function, scanf function is here in the open file case, so go to open file, or else this program is run, this is the for loop. Now close the fp2, now check the program, now see that cannot open the file, type file name again আমি ফাইল নেম টাইপ করলাম, তখনও কাজটা করব।
রিড মোডে দেওয়ার পর যখন ফার্স্ট টাইম এফ ক্লোজ হয়ে গেল, ফাইল কিন্তু এখানে আমি ক্লোজ করে দিলাম, তাহলে fp1 আর ওকে পয়েন্ট করে নেই, তাহলে এখন fp1 নাল হয়ে গেছে। fp1 নাল করার সাথে সাথে আমি কি করলাম, আবার আমি চাইছি ইনপুট ফাইল নেম দিল, যে fp2 ওকে পয়েন্ট করছে, করে আবার আমি ফাইলটাকে রিড মোডে ওপেন করতে চাইছি, কিন্তু ফার্স্ট টাইমে ও নাল দিচ্ছে কেন? কেন নাল দিচ্ছে? কারণ কি, ফার্স্টে টেস্ট ফাইলটা রাইট মোডে ওপেন হয়েছে, রাইট মোডে ওপেন হওয়ার পর এফ ক্লোজ করে গেছে, ফাইল ক্লোজ করে গেছে, বাট পয়েন্টারটা ছিল সেম fp1, বাট এখানে পয়েন্টারটা যেহেতু ডিফারেন্স হয়েছে যখন, তখন যে টাইমিংটা হয়েছে সেই টাইমিং এর মধ্যে ফাইলটা এক্সিস্ট করছে না, টেস্ট ফাইল এক্সিস্ট করছে না, তাহলে fp1 কে নাল হতে যে টাইমটা যাবে সেই টাইমটা এখানে পাই, সেই জন্য ফার্স্ট টাইমে ওটা এক্সিস্ট করছে না। যে রিড মোডে যে ওপেন হবে, মানে তখনও দেখাচ্ছে যে fp1 নাল হয়নি, মানে ফাইলটা ওপেনই হয়ে আছে। সেকেন্ড টাইম আমরা যখন দিচ্ছি তখন টাইমটা ওর কাছে আরেকটু বেড়ে গেল, ততক্ষণে fp1 নাল হয়ে গেছে। যখনই দুটো পয়েন্টারই একই ফাইলকে পয়েন্ট করবে, অলওয়েজ চেক করবে ফার্স্ট পয়েন্টারের কাজ হয়ে যাওয়ার পর সেকেন্ড পয়েন্টার যখন সেম ফাইলকে পয়েন্ট করবে, অলওয়েজ we are checking that this file again open or not. In that case we will check that file will be open or not. তাহলে কিন্তু পুরো প্রোগ্রাম এটা চেকিং করা হয়েছে বলে চেকিং এর জন্য যে টাইমটা গেছে সেই টাইমটা fp1 পেয়ে গেছে। এবার সেই চেকিংটা যদি না করতে ডাইরেক্ট যদি তুমি রান করতে, অনেক সময় কিন্তু এরর চলে আসছে, বাট সবসময় যে এটাতে এরর আসবে তাও না, এটাও কিন্তু ডিপেন্ডস অন দা কম্পাইলার, কোন কম্পাইলার কতটা টাইম নেবে। এগুলো হচ্ছে রিমাইন্ড সেকশন, ftail, fc, how to use fc function, how to use rewind function, ftail function, fseek function কি করে ইউজ করব, how to write the fseek function, file pointer, offset, position, position is the integer number, কোন পজিশনে তুমি fseek কে দেবে, offset means key type, type of the variable, that is the offset, file pointer, you know what is the file pointer, beginning of the file value is 0, current position value is 1, end of file value is 2, তুমি যে ভ্যালুতে দেবে সেই ভ্যালুতে fseek পয়েন্ট করবে। beginning of the file একদম স্টার্টে যদি থাকে, fseek কে যদি বলে একদম স্টার্ট পজিশনে পয়েন্ট করতে, then you can value must be 0, at the current position value will be 1, at the end of the file value will be 2, offset means position থেকে ওই ভ্যালুতে সে যাবে, position থেকে value means value is the, that is the position value, if position value is 0 and offset is 2, তার মানে এটা স্টার্ট করবে 0 পজিশন, মানে একদম বিগিনিং থেকে সেকেন্ড পজিশন অবধি যাবে। okay, if you write the value is 1, then from the current position থেকে up to offset অবধি যাবে, if you write that value is 2, that is the end of the file, so end of the file থেকে উপরের দিকে, that is the offset position অবধি যাবে। This is the fseek function. এই প্রোগ্রামগুলো একবার ভালো করে দেখে নেবে, যদি কোনো ডাউট থাকে প্রোগ্রামে তো এখনই বলো, বা কালকে ল্যাবেও বলতে পারো যদি কোনো ডাউট থাকে।
প্রোগ্রামগুলো রান করতে গিয়ে। নাও কমান্ড লাইন প্রোগ্রাম। Command line program. Command line program means basically we write the program in the screen, compile the program, and then run. When run the program, at a black screen is shown. This is the output screen. Okay, we see the output or maybe the user input, anything else, and after completing the output, press enter, return to back. That is the normal program. But in command line program runs to the CMD, command prompt. Program runs to the command prompt. In the main function, there is a two arguments are there. Int argc, because this is called the argument counter. How many arguments are there? And character pointer argument b, and this contains the value. Okay, if argument counter is 2, then this array character pointer start from 0. Any array start from 0, maybe a pointer array. So argument v0 always holds the program name. Okay, and arguments 1, arguments 2, arguments 3, this holds the actual output. Or you can input anything else. This start from the argument v1. Argument v0 always holds the program name. Okay, now see that argument c is the argument counter. How many arguments are there? You can say print another things is that here INVF comma yes. Test4.c. Now open the command prompt. This is the command prompt. Okay, now see that this program, where the program is, this program is there here, my documents. Okay, there is a C program file, this PC documents, there is a C program file. Within this C program there is a program ftest4.c. Now check the path. This is the path. Now say that this path is same. আমি এটাকে প্রথম থেকেই তোমাদের দেখাচ্ছি। CMD open. Okay, now I am writing CD and writing the path যেখানে প্রোগ্রামটা সেভ করেছো। Copy the path, paste here. Okay, now write the program name. What is the program name? ftest4. ftest4.exe and passing the argument. Okay, I am not passing any argument. Just write the name.exe. Now enter them. Now see that
is not recognized as an internal or external command operable program or batch file. Okay, .exe ফাইল কিন্তু চেক করলো না কেন এবার দেখো ftest4.c প্রোগ্রামটাকে কম্পাইল করাবো ফার্স্টে successful now run the program .exe ওকে .exe ফাইল ক্রিয়েট হয়ে গেল এবার আমি ডসে যাব .exe ফাইল ক্রিয়েট এবার আমি লিখছি প্রোগ্রাম নেম যদি শুধু প্রোগ্রাম নেম যদি দিই নাও দেখো প্রোগ্রাম নেম কি পাস করেছে no argument passed through command line number of arguments দেখো 1 কোনো আর্গুমেন্ট পাস করাইনি সেজন্য no argument pass প্রোগ্রামটা দেখো এবার কিভাবে কমান্ড লাইনকে এ দেখো আর্গুমেন্ট কাউন্টার আচ্ছা এখানে একটা নিউ লাইন আমি দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে yes again run the program write the program name only four this is the program name and passing hello within code enter how many arguments are there two arguments are there first argument is hello argument counter less than 2 means if argument counter value is 1 then print no argument passed to the command line only argv1 is printed if you write within the third bag within the double quote then all the strings within the argv1 যদি আমি প্রিন্ট করি test4 hello how are you how many arguments are there 1 2 3 4 5 number of counter 4 first argument is hello if you write the same within the double quote now see that any problem in command line program
Any problem in command line argument program? ওকে, ফাইল আজকে কমপ্লিট হয়ে গেল। ফাইল কমান্ড লাইন প্রোগ্রামের উপর 2 থেকে 3টে প্রবলেম থাকবে, নেক্সট ডে অ্যাসাইনমেন্টে ফাইলের প্রোগ্রামও থাকবে। Okay, leave the class. Bye everybody.